এবার যাব আমার অন্য সহকর্মীর কাছে, যিনি আছেন রাজধানীর গুলশানে। তারেক রহমান তার মায়ের সাথে দেখা করার পর গুলশানে যে বাসভবন উঠবেন তার সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ। তার সাথে যুক্ত হব। সবুজ, বিকেল বেলায় বলছিলেন সাধারণ নেতাকর্মী যারা আছে, উচ্ছ্বসিত জনতা যারা আছে, তাদের উপচে পড়া ভিড়, তাদের উচ্ছ্বাস, এখন সেই উচ্ছ্বাসটা কেমন দেখছেন এবং সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? মাহমুদ, আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের যে উচ্ছ্বাসের কথা বিকেলবেলা আমি বলেছিলাম, সেই উচ্ছ্বাস কিন্তু এখনো বিরাজ করছে। আমি গুলশানের যেই 196 বাসভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবার উঠবেন, সেই বাসভবনের সামনে থেকে আমরা 1-150 গজ দূরে অবস্থান করছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিজিবি, পুলিশ, র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এখানে অবস্থান করছেন। তারা আসলে এই যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে যে এক ধরনের শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছিল, যেই নিরাপত্তার কথা বারবার ঘুরে ফিরে আসছিল, সেই নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য দেখতে পাচ্ছি। একই সাথে আপনি নিশ্চয়ই যেই সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সেখানকার যে ব্যান্ড পার্টি বাজিয়ে সাধারণ মানুষ এখানে অবস্থান করছে, হাজারো মানুষের একটাই চাওয়া, এখানে বিশেষ করে যেই সব নেতাকর্মী এসেছেন, বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় কিছু যারা গুলশান এলাকার বাসিন্দা, তারাও এখানে অবস্থান করছেন। তাদের সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি যেই 17 বছরের সেই নির্বাসিত জীবন পার করে তিনি দেশে ফিরেছেন, সেই নেতাকে এক নজর দেখার জন্য আমরা দেখেছি। আপনারাও অনেক ক্ষেত্রে দর্শকরা দেখেছেন যে আসলে বিকেল বেলায় এখানে হয়তো মাত্র 20 রেখেছেন, কিন্তু আমরা দেখছি যে সেই 12:30টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পর যে গাড়িতে করে তিনি রওনা দিয়েছিলেন সমাবেশস্থলে, সেই পথটি মাত্র এই 10 মিনিটের পথ পার হতে প্রায় 3.5 ঘন্টা সময় লেগেছে। আর এরপরে আমরা দেখেছি যে নেতাকর্মীদের যে আমরা দেখেছি মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল এবং এখানে নেতাকর্মীদের সবাই সেই উচ্ছ্বসিত, তাদের নেতা, তাদের যে গণতন্ত্র নিয়ে যেই শঙ্কা, উদ্বিগ্ন, উৎকণ্ঠার কথা শুনেছিলাম আমরা, তাদের ধারণা যে তাদের নেতা ফিরে আসার পরে দেশের গণতান্ত্রিক যাত্রা যে শুরু হবে এবং সেই যাত্রায় তিনি যে নেতৃত্ব দিবেন, যেই অন্ধকার বলা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি শঙ্কাগুলো দূর হচ্ছে। বিশেষ করে নেতা কর্মীদের মধ্যে আমরা যে উচ্ছ্বাসটা দেখছি, তাদের চোখে মুখে একটাই ছাপ। তারা বলছেন যে এতদিন তারা হয়তো তার খুব কাছ থেকে দেখার সুযোগ পাননি কিংবা খুব কাছে থেকে দেখার সুযোগ পাননি। এখন সেই নেতা খুব কাছে থেকে তাদেরকে সেই নির্দেশনা দিবেন এবং সেই নির্বাচনের ক্ষেত্রে তাদের এই নেতার বক্তব্য, তার যে দিক নির্দেশনা, কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে এবং তার যে দল জাতীয়তাবাদী যে বিএনপি দল, সেই দলকে অনেক ক্ষেত্রে এগিয়ে নেবে। আমরা অনেক ক্ষেত্রেই অনেক কথা শুনে থাকি যে এই বিএনপির মধ্যে এক ধরনের কিছুটা যেই শঙ্কা ছিল, তাদের নেতা না ফিরলে ইলেকশনের আগ মুহূর্তে কি হতে পারে, কিংবা তাদের সেই নেতা যে তার আশাকে কেন্দ্র করে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেই অনিশ্চয়তার পুরোপুরি কেটে গেছে তার বাংলাদেশে পদার্পণের মধ্য দিয়ে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2008 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে লন্ডনে চলে গিয়েছিলেন। তিনি চলে গিয়েছিলেন বললে ভুল হবে, তাকে আসলে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। সেই দেশ থেকে চলে যাওয়ার পর তার দীর্ঘ যেই সময় 17 বছর, তার পুরোটা সময় তার মনটা পড়েছিল বাংলাদেশে, এই লাল সবুজ পতাকার দেশে, যেটি তিনি প্রতি মুহূর্তেই বলার চেষ্টা করেছেন। এবং তিনি দেশে না থাকলেও দেশের বাইরে যখনই ছিলেন, দেশকে নিয়ে তার মনটা পড়ে থাকতো এবং বিভিন্ন সময় নেতাকর্মীদের যেই সুদূর প্রসারী বক্তব্য দিচ্ছেন এবং দেশকে গড়তে আসলে তার কি করণীয় আছে কিংবা তার দলের কি করার আছে, সেই ভীষণটা তিনি বারবার তুলে ধরার চেষ্টা করেছেন।
আপনি জানেন বিএনপির যে 31 দফা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিলেন, সেই 31 দফাকে কেন্দ্র করে নানা ধরনের সংস্কার, বিশেষ করে বাংলাদেশকে গড়ার যেই চেষ্টা, যেই চিন্তা, যেই প্ল্যান, সেই প্ল্যানটিকে তিনি আবার নতুন করে আজকে সমাবেশ স্থলে বলেছেন। আপনি তো খেয়াল করেছেন আজকে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তিনি মার্টিন লুথার কিং এর বক্তব্যের সেই আই হ্যাভ এ ড্রিম, সেই স্বপ্নের কথা তিনি বলার চেষ্টা করেছেন। তারও একটা প্ল্যান আছে, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান অনুযায়ী সাধারণ মানুষ কিভাবে কাজ করতে পারে, সব শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে তরুণরা যারা ভূমিকা রাখছে, তরুণরা যারা দেশকে এগিয়ে নিতে পারে, সেই সব তরুণ, জি, সবুজ, শিশু, আপনাকে ধন্যবাদ। বৃদ্ধ